হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। রীতা চ্যাটার্জি আপনাদের কাছে উপস্থিত ইলোনা বিউটি স্যালন ইন্সপায়ার টিপস অ্যান্ড ট্রিক্সের তরফ থেকে। আশা করি সকলে ভালো আছেন। সামার আসছে, এখন আমরা বসন্তে আছি। বসন্ত মানে আমাদের কিন্তু দোদুল্যমান একটা মন থাকে, খুব ভালো লাগে আমাদের। কিন্তু সেটা সার্টেন টাইম খুব রাগও হয়, আফসোসও হয় যে আমাদের কেন বসন্ত চলে যাচ্ছে। তা বসন্ত সার্টেন টাইম ক্ষণিকের অতিথি, তাকে আমরা উপভোগ করবো। তারপরে কিন্তু টেনশন আমাদের সামার। সামার আসা মানে হচ্ছে ভীষণ গরম, ভীষণ অসহ্য একেবারে একটা ব্যাপার, যেটা আমরা নিতে পারি, মেনে নিতে পারি না, কিন্তু মেনে নিতে হয়। কারণ আমাদের সামারটাই বেশিরভাগটা আমরা উপভোগ করি, আর কমটা কিন্তু আমরা ঠান্ডাটা পাচ্ছি। উইন্টার আমাদের খুব ক্ষণিকের অতিথি, কিন্তু সামার আমাদের একদম লং টাইমের অতিথি, গেস্ট। তো এখানে আমার মনে হয় একটু বলা দরকার যে সামারে আমরা হেয়ার কেয়ার কি করে করবো। চুলের যত্ন, চুলে পরিষ্কার পরিচ্ছন্নতা, চুলকে কিভাবে যত্ন করবো, চুলকে কিভাবে হাইড্রেট রাখবো, চুলকে কিভাবে সুন্দর রাখবো, চুলের কালার ঠিক কি করে রাখবো। আর্টিফিশিয়াল কিছু করা অবশ্যই করা যায়, সেটা কিন্তু ক্ষণিকের অতিথি। বারবার বলছি, অল্প সময়ের জন্য স্বাদ দেবে, তারপরে যেই না আপনার একটু রুটিন হবে, সঙ্গে সঙ্গে কিন্তু আবার সে আগের পর্যায়ে পৌঁছে যাবে। সেই জন্য আপনাদের বলা, খুব ভালো করে আপনারা যদি হেয়ার কেয়ার করতে চান, যে ভিডিওটা আছে করতে মানে কমপ্লিটলি হেয়ার কেয়ারের উপরে আমি করতে চাইছি। যদি আপনারা হেয়ার কেয়ার করতে চান, হেয়ারে ডেফিনেটলি অয়েল ম্যাসাজ করবেন। যেমনই চুল হোক না কেন, তেল লাগাচ্ছেন না, তেল লাগালে চুল পড়ে যাচ্ছে ভয় পাচ্ছেন, একদম না। যে চুলটি পড়ছে সেই চুলটির বয়স কিন্তু শেষ হয়ে গেছে। সেই চুলটি যদি এক্সেসিভ হেয়ার লস হয়, 100 পর্যন্ত আমরা নর্মালি ধরি মোটামুটি, তারপরেও যদি হেয়ার লস এভরিডে হচ্ছে, তখন কিন্তু চিন্তার বিষয় যে ইন্টারনাল সিস্টেমে কোনো প্রবলেম হচ্ছে কিনা। সেই জন্য আপনাদের যখন হেয়ার ফলিং হবে, তখন কিন্তু আপনারা ভয় পাবেন না যে অয়েল ম্যাসাজ করলে হেয়ার পড়ছে। একটা চুলের বয়স ম্যাক্সিমাম 4 বছর থাকে, তার বেশি থাকে না। সেটা পড়ে যায়, সেখান থেকে আবার হেয়ার গ্রোথ শুরু হয়। আর যদি এইভাবে না সার্কেলটা বজায় থাকতো, তাহলে আমরা নেড়া হয়ে যেতাম প্রত্যেকে। সেই জন্য চুলকে যত্ন করতে গেলে পরে আপনাকে হট অয়েল থেরাপি করতে হবে। অন্তত সপ্তাহে 2 দিন করে করুন। কোকোনাট অয়েলের সঙ্গে যদি মেথি ফুটিয়ে নিতে পারেন বা কারি পাতা, এই দুটো ভালো করে মিক্স করে নিয়ে সেটাকে ছেঁকে রেখে দেবেন। সেই তেলটাকে শ্যাম্পু করার আগের দিন রাত্রিবেলা বা 2 ঘন্টা আগে খুব ভালো করে অয়েল ম্যাসাজ করবেন, একদম স্ক্যাল্প থেকে এন্ডস পর্যন্ত। এন্ডসে যেহেতু আমাদের ন্যাচারাল সিক্রেশন হয় না, আমাদের স্ক্যাল্পে কিছুমাত্র হলেও কম বেশি লোকের সিক্রেশন হয়, বাট এন্ডসে গিয়ে সেই অয়েলটা গিয়ে পৌঁছায় না, যার ফলে কি হয়, আমাদের লেন্থ ড্রাই হতেই থাকে। সেই কারণে সেখানে আমরা এক্সট্রা কেয়ার নিই। সেই সামারে কিন্তু অবশ্যই আমি বলবো, শ্যাম্পু করে কন্ডিশনিং করতে ভুলবেন না। কন্ডিশনার মাস্ট। যখন আমরা শ্যাম্পু করি তখন কি হয়, আমাদের হেয়ারে কিউটিকেল গুলো ওপেন হয়ে যায়, তখন আমাদের চুলে ধুলো, ময়লা, রোদের তাপ লেগে, সানডে লেগে আমাদের চুলগুলোকে ড্যামেজ করে, নষ্ট করে দেয়, ডিসকালার করে দেয়, চুল ফেটে যায়, চুল ভীষণ মানে আনম্যানেজেবল হয়ে যায়। সেই জন্য এখানে আমাদের অবশ্যই সামারে কিন্তু খেয়াল রাখতে হবে। ঘাম চিপচিপে একটা হবে বটে, কিন্তু শ্যাম্পু করতে ভুলবেন না। খুব ভালো করে শ্যাম্পু করবেন, 2 বার করে করবেন। এবং প্রথম শ্যাম্পুর চুলটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে অল্প পরিমাণ নিয়ে খুব ভালো করে স্ক্যাল্পে রিদিমে ম্যাসাজ করুন। একদম এইভাবে রিদিমে ম্যাসাজ করবেন একটা সার্কুলার মোশনে। সেকেন্ড টাইম ফুল চুলে আপনি শ্যাম্পু করছেন, ভালো করে ওয়াশ করছেন, জল দিয়ে বেশি করে ধুয়ে ফেলছেন। চুলটাকে 2টো পার্ট করে সামনে আনবেন, চুলটাকে জলটাকে চেপে ফেলে দেবেন। অল্প পরিমাণ কন্ডিশনার নিয়ে খুব ভালো করে মাল্টিফাই করে বোথ সাইড চুলটাকে ক্লাচ করে বডি ক্লিন করবেন। আপনার টাইম অ্যাডজাস্ট হয়ে যাবে। 3-4 মিনিট পরে বেশি করে জল দিয়ে ধুয়ে ফেলবেন, ফেলে টাওয়েল র্যাপ করবেন। টাওয়েলটা খুলে দিয়ে ভেজা চুল আঁচড়াবেন না, একটু সিরাম লাগিয়ে হালকা শুকোতে দেবেন, তারপরে আঁচড়াবেন। অবশ্যই বলবো, চুল আঁচড়ানোর নিয়ম হচ্ছে সামনের দিক করে, মানে চুলটাকে উল্টো দিক করে পেছন থেকে আঁচড়াবেন, আবার সামনের দিক থেকে আঁচড়াবেন। কেন বলছি এটা, যদি বোথ সাইড থেকে সমান প্রপার কোডিং করা যায়, তাহলে সার্কুলেশনটা অনেক বেড়ে যায়। আর ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়া মানে হচ্ছে চুল গজাতে সাহায্য করে। অক্সিজেন প্রপারলি ফ্লো মানে যাবে ভেতরে, এবং ব্লাডটা প্রপারলি সার্কুলেট হবে, তখন ডেফিনেটলি স্টিমুলেটিং হবে আমাদের সেলস গুলো, আর তখন হেয়ার রিগ্রোথ শুরু হয়ে যায়। সেই জন্য আপনাকে কিন্তু অবশ্যই ভালো করে কোমিং করতে হবে। আর উডেন কোম যদি হয়, কাঠের চুলনি হয়, তো ভীষণই ভালো, সেটা খুব উপকার দেয় আমাদের হেয়ারের জন্য। এটা করবেন। চুলকে বেশি ঝাড়বেন না, ভেজা চুল ঝেড়ে অনেক সময় শুকোয় লোকে, এগুলো করা উচিত না, তাহলে চুলগুলো ফেটে যাবে। এটা করবেন। যার যেরকম শ্যাম্পু ঠিক সেইভাবে চুজ করে নেবেন। শ্যাম্পু যদি উল্টো পাল্টা হয়, তার অনেক সময় চুল কিন্তু ড্যামেজ করে দেয়, চুলের কালার নষ্ট করে দেয়। সেই জন্যই বলা যে যখন শ্যাম্পু করবেন মাথায় রাখবেন যে এই শ্যাম্পুটা আপনার উপযুক্ত কিনা, আপনার হেয়ারটাকে যাচাই করে আপনি নেবেন। যদি খুব ড্রাই ড্যামেজ হয়, তার জন্য কিন্তু আপনাদের পুরো শ্যাম্পুর গায়ে লেখা থাকে ড্রাই ড্যামেজ হেয়ার। আমি দেখেছি অনেকে রিঠিয়ে ফল ভালো করে থেতো করে নিয়ে সেটাকে করে বয়েল করে সেটা দিয়ে পরিষ্কার করে। সেটা যদি করতে পারেন তো এক্সেলেন্ট, রিঠি ওয়াশ যদি করা যায় হেয়ারে,
আর তার থেকে তো বেশি উপকার থাকতেই পারে না কোনো কিছুতে, কিন্তু পসিবল হয় না, সকলে ব্যস্ত আমরা। সেই জন্য শ্যাম্পু চুজ করবেন আপনার হেয়ার টাইপ দেখে। যদি খুব অয়েলি হেয়ার হয় তাহলে ফর অয়েলি হেয়ারের শ্যাম্পু, যেটা খুব ভলিউম দেবে সে ধরনের শ্যাম্পু ইউজ করবেন। যাদের ড্রাই হেয়ার তাদের ফর ড্রাই হেয়ারের শ্যাম্পু ইউজ করবেন। কন্ডিশনার অবশ্যই লাগাবেন, আর টাওয়েলটা খোলার পরে সিরামটাকে লাগিয়ে খুব ভালো করে ট্যাঙ্গেলগুলোকে, জটগুলোকে ছাড়িয়ে নেবেন। এবার শুকনো চুলে কমিং করবেন, করে আপনি বেরিয়ে যাবেন। এতে আপনার চুল ভালো থাকবে ডেফিনেটলি, চুলকে ম্যানেজেবল রাখতে পারবেন। এবং চুল ভালো রাখার জন্য সব থেকে আমাদের কি দরকার, আমাদের মানে বায়োটিন নিতে হবে, খেতে হবে। এবং তার সঙ্গে অবশ্যই আমি বলবো বায়োটিনের সঙ্গে জিঙ্ক অক্সাইড দরকার। জল পরিমাণ মতো খেতে হবে, 7 থেকে 8 গ্লাস। ঘুম ঠিক মতো ঘুমোতে হবে, একটু এক্সারসাইজ করলে ভালো হয়। আমি আগেও বলেছি যে প্রত্যেকটি এপিসোডে আমি বলি চুলের ক্ষেত্রে কিন্তু সর্বাঙ্গাসন, হলাসন ভীষণ উপকার, এগুলো আপনারা করবেন। কমিং ভালো করে করবেন, চুল পড়ে যায় যার চুল আবার গজাবে যদি আপনি আপনার রুটিনটাকে ঠিক রাখেন। যদি আপনি ঠিক মতো যেগুলো বললাম, জল খাওয়া, খাবার খাওয়া, প্রোটিন জাতীয় খাবার খাওয়া, চুল আঁচড়ানো, চুল পরিষ্কার রাখা, এগুলো করলে পর ডেফিনেটলি আপনাকে কিন্তু চুল আপনার গজাতে সাহায্য করবে, চুল পড়াও বন্ধ করে দেবে। এটা কিন্তু হবেই। চুল পড়া মানে বারবার একটা কথা বলছি, নর্মাল হেয়ার ফল না হলে পরে আমাদের চুল কিন্তু মাথা ভর্তি ছেয়ে যেত। আমাদের চুলের বয়স যে হবে সেটা পড়ে গেলে নতুন চুল আবার গজাবে, না গজালে তখন আপনার ডক্টরের অ্যাডভাইস নেবেন যে কি ডেফিসিয়েন্সি হচ্ছে। অনেক সময় হয় আমাদের নিউট্রিশনের অভাবে চুল পড়ে যায়, সেখানে কিন্তু নিউট্রিশন প্রপারলি নিতেই হবে আপনাকে, তা নাহলে কিন্তু চুল গজাবে না। কারণ খাওয়া দাওয়ার থেকে আমাদের পুষ্টি যোগায়, সেই পুষ্টি থেকে কিন্তু আমাদের শারীরিক সমস্ত প্রবলেমগুলোকে সলভ করা যায়। তো নিউট্রিশন মাস্ট, নিউট্রিশন ঠিক না থাকলে কখনোই কোনো কিছু ভালো থাকবে না। তাই একদম মানে ওই ন্যাচারাল ফুডসের উপরে ডিপেন্ড করে যদি আপনি এটা একটা হেলদি কিছু রাখতে পারেন, একটা টাইম আপনি ফ্রুটস খাচ্ছেন, একটা টাইমে আপনি প্রোটিন খাচ্ছেন, বা আপনি যে কোনো ড্রাই ফ্রুটস খাচ্ছেন, এগুলো যদি আপনার রুটিনের মধ্যে ফেলে দিতে পারেন, অল্প অল্প করে সবকিছুই রাখছেন, তাতে কিন্তু আপনার খুব ভালো উপকার হবে এবং সুস্থ থাকবেন, ভালো থাকবেন, হেয়ারও আপনার ভালো থাকবে। আর চুলকে খুব ভালো করে জল, যখন চুল ভেজাবেন তখন খুব ভালো করে প্রপারলি ভেজাবেন, যেমন তেমন শুকোবেন। আর চেষ্টা করবেন যতটা আমাদের ড্রায়ার অ্যাভয়েড করা, চুল শুকোবার সময় যতটা পারবেন ন্যাচারাল ওয়ে যদি শুকোতে পারেন তো খুব ভালো। তাদের খুব প্রয়োজন বা বেরিয়ে যেতে হয় শ্যাম্পু করে, তাদের ক্ষেত্রে ড্রাই ইউজ করতেই হয়। আমি বলবো সেমি ড্রাই করে, ফুল ড্রাইটা কিন্তু ন্যাচারাল এতে করলে বেশি বেটার হয়, ফুল ড্রাই না করাই বেটার ড্রায়ারের সাহায্যে। এটা করুন। আর কেমিক্যাল জাতীয় কোনো কিছু ইউজ করবেন না, যদি করেন তার জন্য প্রপার প্রোটেকশন নিতে হবে। আমরা যেমন স্যালনে এখন যেগুলো করছি, যেমন বোটক্স করা হচ্ছে, র্যানোপ্লাস্টিয়া করা হচ্ছে, বা স্যালনে আমরা অনেক সময় হেয়ার স্ট্রেটনিং, স্মুথনিং করার অফার দিচ্ছি, বলছি ক্লায়েন্টকে সাজেস্ট করছি যাদের যাদের রিকোয়ারমেন্ট, যারা পছন্দ করেন যে স্ট্রেট হেয়ার, স্মুথ হেয়ার, তাদের জন্য বলছি, আনম্যানেজেবল হেয়ার তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সাজেস্ট করছি। বাট সঙ্গে সঙ্গে আমরা কিন্তু সাপোর্ট দিয়ে দিই। সবসময় আমরা যে কোনো কেমিক্যাল ট্রিটমেন্ট করার সঙ্গে সঙ্গে তাকে হোম কেয়ার প্রোডাক্ট নিতেই হবে, সেইভাবে সাজেশন দিয়ে আমরা কিন্তু করাই, যাতে তার চুল ড্যামেজ না হয়, নষ্ট না হয়, সেদিকে আমরা যথেষ্ট খেয়াল রাখি। তো এখানে ফ্রেন্ডস আপনাদের একটা কথাই বলছি, চুলে আপনারা যদি কেমিক্যাল থেরাপি কিছু করে থাকেন, কালার করুন, চাই আপনারা যেটাই করুন না কেন, স্ট্রেটনিং, স্মুথনিং বা করুন না কেন, বা ক্যারাটিন করুন, সেটা কিন্তু অবশ্যই তার জন্য সাপোর্টিং প্রোডাক্ট আপনার বাড়িতে ইউজ করবেনই করবেন, তাহলে চুল কখনো ড্যামেজ হয় না। আর স্ক্যাল্প তো আলাদা, স্ক্যাল্পকে সুস্থ রাখতে গেলে ইন্টারনালি এক্সটার্নালি দুটোই আমাদের ঠিক রাখতে হবে, যেটা আমি ভিডিওতে বললাম। প্রত্যেকটা জিনিস কিন্তু আপনারা খুব ভালো করে শুনবেন, জানবেন, স্কিপ করে করে যাবেন না, তাহলে বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি। তো এটা কিন্তু অবশ্যই আপনাদের ইউজ করা দরকার এবং ডেফিনেটলি আপনাদেরকে উপকার দেবে। চুল সামারে আপনাদের কোনো প্রবলেম দেবে না যদি এই রুটিন আপনারা চলেন, তাহলে সামারেও আপনাদের চুল ফুলফুলে সুন্দর থাকবে, ট্যাঙ্গেল একদম আসবে না, আর ভেজা চুল কখনো আঁচড়াবেন না। প্লিজ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমার মনে হচ্ছে ভিডিওটি সকলের কাজে লাগবে। সামার কাজ আসছে, সামার আসা মানে আমাদের অস্বস্তি, আমাদের ঘাম, সোয়েটিং প্রচন্ড বেড়ে যায়, ইরিটেশন হয়, নানান রকম প্রবলেম অ্যারাইজ করে। সেগুলো থেকে বাঁচতে গেলে আমাদের কিন্তু আগে থেকে প্রিকশন নেওয়া দরকার, সেই জন্যই ভিডিওটি করা। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন আপনার কাছে আসবে। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হবে, আবার অনেক অনেক আমার যা নলেজ আছে সমস্ত শেয়ার করবো আপনাদের সঙ্গে, আপনারা উপকার পাবেন, এটাই আমার কাছে কাম্য। আজকের মতো শেষ করছি, নমস্কার।